তোমার ছেলের আর্থিক এবং সাহায্য যেটা আছে এটা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করবো হেরা, মানে তো তোমার এতটুকু সামর্থ্য নাই মানে চিকিৎসা করার মতো। তো হেরা মানে যেমনি হোক সংগঠন থেকে তোমার এই টাকাটা দিতেছে চিকিৎসা করার জন্য। এখন যদি চিকিৎসা করতে যায় তোমার ছেলের যদি কোনো সুবিধা অসুবিধা হয় এটার প্রতি তোমার কোনো দায়ভার আছে আর প্রতি? মানে হেরা হেরা চিকিৎসা করার জন্য হেরা অনুমতি মানে তুমি দিছো আর হ্যাঁ, মানে তোমার কোনো কমপ্লেন আছে না? ইনশাল্লাহ গো। ইনশাআল্লাহ আমার কোনো অভিযোগ নাই। আমি আমার গ্রামের পক্ষ থেকে আমি আছি। আপনার এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে দেখা গেছে আপনি অনুমতি দিলেন বা একজনে দিল না, তো দেখা গেছে এই কথাটা এখানে থাকলে আপনার একটা যেমন কাকায় গ্রামের একটা প্রতিনিধি আছে, আমাদের উপরে কোনো চাপ আসবে না। না, না, হ্যাঁ, কোনো ওদের কথা কিন্তু মানে বলে পারা যায় না, কোনো ঠিক আছে? তো আপনার মানে চিকিৎসা সবাই রাজি, যেটা হবে তো ভাই রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আসলে সে তো একজন প্রতিবন্ধী মানুষ, যে ডাক্তার দেখাইছে যে রিপোর্টে তো তেমন ভালো কিছু না। এখন আপনাদের উপরে দিয়ে দিচ্ছি, আপনাদের অর্থায়নে ওর চিকিৎসা হইব। আলহামদুলিল্লাহ সে যদি ভালো হয়ে আসে তাহলে আসলো, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের কোনো দাবি দেওয়া নাই আপনাদের প্রতি, টোটালি কোনো দাবি দেওয়া নাই। তো এই মুহূর্তে তিন কাকার কিছু বক্তব্য আমরা শুনতে চাই, কোনো সমস্যা নাই, ব্যক্তিগতভাবে কিছু বক্তব্য দিলে আমাদের জন্য ভালো হয় আর কি, আমরা সবাই শুনি। আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে কী বক্তব্য দেব, আসলে হানি যে ছেলেটা আসলে তার পরিবারটাই মানে প্রতিবন্ধী, তার বাবার অবস্থা তেমন ভালো না, সে মানে সেও একটা অবুঝই, আর তিনটা ভাই আছে এরকমই। তো আসলে আল্লাহ তালা তারা অসুস্থ দিছে, তার বাবার অতটুকু সমর্থ নাই চিকিৎসা করার জন্যে। তো আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যে উদ্যোগটা নিচ্ছ এমন ধরনের উদ্যোগ যাতে আরও মানে সামনে থেকে মানে আরও যাতে হয় আর কি। তো ইনশাল্লাহ। আপনি সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে ব্যথিত যে আসলে এখনও কিন্তু আমরা মোটামুটি চেষ্টায় আছি আর কি। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে ওর চিকিৎসা শুধু না, আমরা ওর যে অপারেশন মানে লাগবে, যদি অপারেশন পর্যন্ত আমরা যাই এবং তার মানে সুচিকিৎসা তো বলা চলে না, মানে ওরা সুস্থ করতে যতটুকু আমাদের লাগে আমরা সে চেষ্টা অবধি করবো ইনশাল্লাহ। এবং অবধি আমাদের যে রিসেন্টলি যে টাকা মোটামুটি প্রায় 71,000 টাকা আছে, এবং আমরা আরও কিন্তু বাকি আছি, অনেকজন কিন্তু বাকি আছে, আর অনেকে বলছে দিবে। তো মোটামুটি আমরা টার্গেট হচ্ছে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ, এর উপরও ইনশাল্লাহ আমরা ওর জন্য করবো। তো আমরা যে ওনার আব্বার কথা বললাম, মূলত ওর চিকিৎসার জন্য তো আমরা সব কিছু এগিয়ে যাচ্ছি। যা ওনার আব্বা যে থিম দিছে যে না আমরা চিকিৎসা করতে, ওর যদি কিছু সমস্যা হয় তাহলে এটা ওনারা করবেন আর কি। যাই হোক, সকলকে ধন্যবাদ, এবং আপনারাও যারা এই ভিডিও দেখবেন সকলে সবাই তার হাত বাড়িয়ে দিবেন। ও অসহায় ব্যক্তি, সবাইকে ওর প্রতি নজর রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতায় আমরা এখন একটা পর্যায়ে এসে পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ আমাদের ফান্ড এখন 71,000 প্লাস, আমাদের মাত্র 30,000 টাকা আমাদের টার্গেটের চেয়ে দূরে আছি। তো আমরা আজকে যে সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে আমরা হানির চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ থেকে করাবো, এবং ওখানে করাইতে যায় যে ধরনের সহযোগিতা আমাদের যারা আমরা এই ব্যাপারে কাজ করছি আমাদের যে ধরনের সহযোগিতা রাখবে আমরা সবাই এই ধরনের সহযোগিতা করব। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে এই ব্যাপারে আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকেই করাবো, এবং আমরা সার্বিক সহযোগিতা সেখানে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।